বন্ধুরা, আমি তোমাদের কাছে আজকে আমার এই বলেছিলাম যে আমার ননদ আছে, তোমাদের সামনে আনবো। তাই আমি দেখো, এই হচ্ছে আমার ননদ, আমার কাছেই থাকে। তবে মাথাটা একটু ডিস্টার্ব আছে, মেন্টাল ডিস্টার্ব আছে। যাই হোক, কী করা যাবে বলো। এবার ওরকে আমি আজকে, ওর দেখতে পাচ্ছ তো, ওকে তোমরা দেখতে পাচ্ছ ওর পুরো মুখটা। ওর আজকে আমি মুখটা পরিষ্কার করব। কেমন মানে মুখটা, ফেসটা আমি পরিষ্কার করবো। কীভাবে করব সেটাই হচ্ছে তোমাদের কাছে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টে দেখছো বন্ধুরা, এই যে গুড ভাইবসের ফেস ওয়াশ, এটা আমি পরে তোমাদের বলছি, আগে দেখো আমি কি দিয়ে ওর মুখটা পরিষ্কার করব। হ্যাঁ, আমি ওর মুখটা পরিষ্কার করব। এই যে দেখছো টমেটো, এই হাফ টমেটো আর এই হাফ টমেটো, কেমন এই একটা টমেটোকে দু টুকরো করেছি আমি। এই দু টুকরো করে একটার মধ্যে দেখো আমি কিছুটা হলুদ নিয়েছি আর কিছুটা চিনি নিয়েছি। এবার হাফ টমেটোর মধ্যে আমি হলুদটা, এই যে দেখো আগে চামচটা দেখেছো, ঠিক এই যে চামচটা, এই চামচে জাস্ট এক চামচ নিলাম। দেখো এক চামচ এখনো ওঠেনি। দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই যে চামচে হলুদটা আমি নিয়েছি, এই হলুদটা আমি এটার মধ্যে টমেটোর হাফ টমেটোর মধ্যে দিয়ে দিলাম। এবার তোমরা পুরোটা, এটা পুরো টমেটো মানে হাফ টমেটোর মধ্যে মাখিয়ে নেবে। এটা আমি রান্না করার হলুদে নিয়েছি, কিন্তু কস্তুরি হলুদ নিলে আরও ভালো হবে। এবার দেখো, এই যে দেখছো বন্ধুরা, চুপ চুপ চুপ, এই যে দেখছো বন্ধুরা, এই যে ও একটু মেন্টাল, তো ওরকমভাবেই বক বক করে। যাই হোক, ওকে আমাকে এইভাবেই কন্ট্রোল করতে হয়। এই যে দেখেছো আমি হাফ হলুদ নিয়েছি, পারলে আরেকটু হলুদ নিয়ে নেবে। এই যে পারলে এই, এবার এটাকে মাখিয়ে একটু রাখতে হবে। এটা আমি মাখিয়ে রেখেছি, কেমন এটা কিছুক্ষণ মাখবে। তার আগে আমি ওর মুখটা ফেস ওয়াশ করে নেবো, কেমন, কারণ যে কোনো জিনিস করার আগে মুখটা ফেস ওয়াশ করে নিতে হয়। এখন দেখো, এটাকে আমি রাখলাম। আর এই যে হাফ টমেটোটা আছে, এই হাফ টমেটোর মধ্যে চিনি দেবো, কেমন দেখলে তো তোমরা। আমি এক চামচ আর একটুখানি হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি টমেটোর মধ্যে। এবার আমি এই চামচে ঠিক ওরকমই একই রকমভাবে আমি চিনি মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আমি দেখো চিনি দিলাম, এই দেখতে পাচ্ছ ঠিক হাফ টমেটোর মধ্যে আমি এই আর একটু চিনি লাগবে। এই হাফ টমেটোর মধ্যে আমি এই হচ্ছে আমি চিনিটা মিশিয়ে রাখলাম, কেমন এটা রেখে কিছুক্ষণ তোমরা একটু রেখে নেবে। তার আগে তোমার মুখ মানে যাকেই করো না কেন, নিজে করো বা অন্যকে করাও, তাহলে তার আগে তুমি এইটা এইভাবে মাখিয়ে রেখে দেবে। একটা টমেটোকে দু টুকরো করে একটার মধ্যে হলুদ মিশিয়ে রাখবে আর একটার মধ্যে চিনি মিশিয়ে রাখবে, মিশিয়ে কিছুক্ষণ রেখে নেবে এবং ওইটুকু সময়ের মধ্যে তুমি মুখটা ফেস ওয়াশ করে নেবে, কেমন। এবার দেখো আমি এটা রেখে দিলাম। এবার বন্ধুরা, আমি এই যে তোমাদের দেখিয়েছিলাম গুড ভাইবের ফেস ওয়াশ, কেমন এটা আমি ইউজ করি। যাই হোক, আগে আমি হিমালয়া করতাম, কিন্তু হিমালয়া ফেস ওয়াশটা স্কিনটা ড্রাই করে দেয়। আমার ড্রাইটা আবার অতটা ভালো লাগে না, আমি একটু তৈলাক্ত স্কিনটাই মানে পছন্দ করি। যাই হোক, আমি গুড ভাইবসের ফেস ওয়াশটা কিনেছি। এটা কিনে আমি খুবই উপকৃত। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এটা ব্যবহার করি। এবার আমি মুখে কিন্তু কিচ্ছু ব্যবহার করিনি, জাস্ট একটু পাউডার দিয়ে সে বিকালে একটু বেরিয়েছি, ছেলের বাড়িতে গেছি, ওই অবস্থায় এখনও আমি আছি। যাই হোক, এটার ব্যাপারে আমি তোমাদের পরে বলছি। এখন দেখো, এই গুড ভাইবসের ফেস ওয়াশ দিয়ে আমি ওর মুখটা একটু পরিষ্কার করবো, কেমন, তারপরে আমি ওটা ইউজ করব। কিছুটা ফেস ওয়াশ তোমরা নিয়ে নেবে। দেখো আমি এইটুকু ফেস ওয়াশ নিয়েছি। এইটুকু ফেস ওয়াশ নিয়ে এর মধ্যে একটু জল নিতে হবে। এই যে দেখো বন্ধুরা, একটুখানি জল নিলাম, কয়েক ফোঁটা বা 2 ফোঁটা জল নিয়ে এবার এটাকে ভালো করে ওর মুখে মাখাতে হবে। এই দাও, চুপ করো। ওর মুখটা এই ফেস ওয়াশটা করে মুখটাকে আগে পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো আমি কিভাবে ওর মুখটাকে মাখাচ্ছি। দেখো ওর মুখটা কিন্তু পুরো কালো স্পট পড়ে গেছে, দেখেছো। আমি এখন এই কিছুটা মানে মেখে ওর মুখটা পরিষ্কার করব।
দেখলে বন্ধুরা, এই ফেস ওয়াশটা আমি ওকে মুখে মাখিয়ে দিলাম। এবার মুখটা আমি ওয়াশ করব। কেমন কিভাবে? আমি একটা ভিজা গামছা ভিজিয়ে মুখটা ওয়াশ করে দেবো। দেখো বন্ধুরা, ফেস ওয়াশ করে দিয়েছি, করে মুখটা আমি ওয়াশ করে দিয়েছি। কেমন? এবার দেখো মুখটা কিছুটা ফ্রেশ হয়েছে। এখন আমি আমার কাজটা করব। দেখো, যাই হোক, এবার দেখো গায়ের মধ্যে আমি এটাকে পেতে নেব। কেমন? যাতে গায়ের মধ্যে কিছু না পড়ে যায়। এমনি কিন্তু খুব শান্ত, সারাদিন চুপচাপই বসে থাকে। মাঝে মাঝে একটু মাথাটা একটু ডিস্টার্ব হয় ওষুধটা না করলে। কেমন? কিন্তু কী করবো বলো, ফেলে তো দেওয়া যায় না। কাছে যখন থাকে দেখতে তো হবেই বলো। নিজের সাজগোজ করে ওইভাবে থাকে, চোখে খুবই খারাপ লাগে। তার জন্য মাঝে মাঝে মনে হয় ওকেও একটু তৈরি করি। ঠিক আছে, তাহলে চলো। এবার দেখো বন্ধুরা, এবার এই যে বন্ধুরা দেখো, আমি যে হাফ টমেটোর মধ্যে হলুদ লাগিয়েছি, দেখলে তো কতটুকু লাগিয়েছি। এবার 1 চামচ আর অল্প একটু, মানে ছোটো চামচ, একদম ছোট্ট চামচের 1 চামচ আর অল্প একটু। এ তোমরা কস্তুরি হলুদ নেবে, তাই এটা আরও ভালো। এটা আমার রান্না করার হলুদ, যাই ওটা কমই নিতে, আর কস্তুরি হলুদ একটু বেশি নিলে ভালো হয়। 2 চামচ নিলেই যথেষ্ট। যাই হোক, এবার দেখো বন্ধুরা, আমি এটাকে কী করছি, ওর মুখে মাখবো। কেমন? ট্যান পড়ে গেছে, বুঝেছো বন্ধুরা? একদম স্পট হয়ে যাওয়ার জন্য এই স্ট্যান্ডটাকে আগে তুলতে হবে। টমেটোর ভীষণ গুণ, জানো তো বন্ধুরা? টমেটোর ভীষণ মানে মানে ট্যান তোলার পক্ষে খুবই উপকারী। তোমরা এই টমেটোর আমি তোমাদের যেভাবে দেখালাম, অন্য সময় তোমরা এমনি প্লেন টমেটো মাখবে। প্লেন টমেটো মাখলে স্কিনটা ভালো হয়। কেমন? আর বয়স্ক ভাবটা কমে। ঠিক আছে? বেশিটা থাকলে তোমরা হাতে গলায় মেখে নেবে। যেহেতু আমি রাত্রিবেলা এখন আর আমি হাতে গলায় দিচ্ছি না, দিনের বেলা হলে আমি গলায় মাখিয়ে দিতাম স্নান করতে যাওয়ার সময়। কিন্তু যেহেতু এখন রাত্রিবেলা আমার দেরি হয়ে গেছে,
ওকে বিকালে করালে ভালো হতো, কিন্তু সময় পাইনি। যতটা পারবে বেশ জোরে জোরে সুন্দর করে এই টমেটো আর হলুদটাকে মিক্সড করে 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 ঘষে দেবে, কেমন? দাঁড়া বস। দেখো বন্ধুরা, একটুখানি একটু থাকুক, একটু মানে কিছুক্ষণ থাকুক, তারপরে এটাকে ওয়াশ করে দিই, আবার ওই হাফ টমেটোর চিনি দিয়ে টমেটোটা ব্যবহার করবো। যাই হোক বন্ধুরা, এটা কেন আমি তোমাদের দেখালাম, এইটা করলে পরে এটা ফেসিয়ালের কাজ, কেমন? এটা একটা মুখটা ট্যান উঠে যাবে, মুখটা ফ্রেশ হয়ে যাবে, পরিষ্কার হবে, কালো ছোপ ছোপ ভাবটা থাকবে না। হ্যাঁ, এরা সপ্তাহে তোমরা 2-3 দিন করবে, করলে দেখবে অটোমেটিক্যালি মুখটা বেশ পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? এছাড়া বয়স্ক ভাবটাও একটু দূর হবে, কেমন? তবে দেখো, বয়স্ক ব্যাপারটা আমি ওটা অতটা ভাবি না, যার যে সময় বয়স সেটা তো থাকবেই। যাই হোক, হয়তো একটু একটু পরিবর্তন হলেও হতেও পারে। যাই হোক, আমি চাই একটু পরিবর্তন হোক, বয়সটা তো বেশি না। যাই হোক, এবার দেখো বন্ধুরা, এটা একটু কিছুক্ষণ রাখার পরে আমি এটাকে ওয়াশ করে দেবো, কেমন? যাই হোক, এখন 11:30 বাজে, এই 5 মিনিট থাকুক, তারপর আমি ওয়াশ করে দিচ্ছি। তোমরা আমি যেভাবে দেখলে যে আমি যেভাবে টমেটোটা আমি ঘষলাম, ঠিক তোমরা সেভাবেই ওইভাবে ঘষবে, কেমন? যাতে সমস্ত কালো স্পটগুলো রললে উঠে যায়। একদিনে তো হবে না, সপ্তাহে 2-3 দিন করে করবে, দেখবে একদম মুখটা প্লেন হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যাই হোক, এবার আমি মুখটাকে 5 মিনিট পরে আমি মুখটা পরিষ্কার মুছে দেবো। দেখো বন্ধুরা, যখন মনে করছো তোমরা কোথাও যাবে তাড়াতাড়ি, এখন সেই সময় তোমাদের মানে কিছু মুখ পরিষ্কার ফ্রেশ করতে হবে। এবার কি করবে, কোনো কিছু তোমার হাতের সামনে নেই, তখন তাড়াতাড়ি টমেটো ওরকম তোমাদের যেভাবে 2 টুকরো করবে, একটা হাফের মধ্যে হলুদের গুঁড়ো দেবে, 1 চামচ, আর ওটা ছোটো চামচ, আর একটু বড় চামচের হাফ চামচ, হ্যাঁ, আর তার একটা হাফের মধ্যে চিনি দেবে, বড় চামচ হলে হাফ চামচ, আর ছোটো চামচ হলে 1 চামচ, আর একটু করে, ঠিক যেমন আমি তোমাদের দেখালাম। তাড়াতাড়ির সময় ধরো ঘুরতে বিয়ে বাড়ি যাবো, এবার তারপরে তুমি ওটা হলুদ দিয়ে তাড়াতাড়ি ওটা করে নিয়ে আবার ওয়াশ করে নেবে, তারপরে আবার
চিনি দিয়ে সেটাকে ভালো করে মেখে ওয়াশ করবে। তারপরে একটা ময়েশ্চারাইজার মানে কোনো ক্রিম এটা মেখে নেবে, দেখবে মুখটা অটোমেটিক্যাল পরিষ্কার হয়ে যাবে। তোমাদের বিউটি পার্লার যেতেই লাগবে না। বিউটি পার্লারে দেখো কত টাকা দিয়ে মানে আমাদের মানে সব বিউটি, আমি যাই না যদিও সবাই যায়, কত টাকা লাগে, কিন্তু কী হয় পরবর্তী দেখায় বড় জোর 7 দিন মানে গ্লেজ থাকে, তারপরে যে কি সেই লাভ নেই। তার কী লাভ বলো, টাকার মতন টাকা যায়। তার থেকে আমার মনে হয় ঘরোয়া টোটকাগুলো করা ভালো নয় কি? ঘরে বসে যদি তোমরা এই টোটকাগুলো করো তোমাদের টাকাটাও বেঁচে যাবে, পরিশ্রমটাও কমে যাবে, তাহলে তোমাদের মুখটাও ফ্রেশ হয়ে যাবে। তাহলে এটাই তো বড় ভালো, তাই না? যাই হোক তোমরা এটা এভাবেই চেষ্টা করে দেখো, তোমাদের তাতে লাভ হবে। কেমন? টাকা তোমাদের অর্থটাও বাঁচবে, সময়ও বাঁচবে, এবং তোমরা চটপট সব কিছু করেও ফেলতে পারবে, আর এদিকে মুখটাও ফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো। দেখলে তো বন্ধুরা, মুখটা দেখো, টমেটো মানে হাফ টমেটো হলুদ দিয়ে দেখো এতটা পরিষ্কার হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের কাছে কেমন দেখিয়েছিলাম। আর এখন দেখো ট্যানটা কিছুটা উঠেছে, কিন্তু একদিনে তো বলেছি একদিনে উঠবে না, সপ্তাহে 2-3 দিন ব্যবহার করতে হবে, তাহলেই এই ট্যানটা উঠে যাবে। এটা হচ্ছে ঘরোয়া টোটকা, মানে ফেসিয়াল করাটা সেটা। এবার দেখো আমি একটু ভিজা ভিজা থাকবে, একদম শুকিয়ে যাবে না, একটু ভিজা অবস্থা থাকায় এবার আমি হাফ চিনি, যেটা আমি দেখো দেখো বন্ধুরা, এই যে হাফটা আমি চিনি দিয়ে রেখেছিলাম, এবার আমি ওটার মধ্যে কি করব, চিনি দিয়ে ঘষবো। কেমন? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। টমেটোটাকে একটু খুঁচিয়ে ভালো করে খুঁচিয়ে নিয়ে আরেকটু তোমাদের যদি মনে হয় তাহলে আরেকটু চিনি এর মধ্যে দিয়ে নেবে। কেমন? আমি যেমন আর অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে নিলাম। ঠিক আছে, তোমরাও ঠিক তাই করবে। যখন দেখবে চিনিগুলো বেশি কমে গেল, পড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তখন আরেকটু চিনি এর মধ্যে জাস্ট অল্প একটু, ওই ছোটো চামচ দেখলাম তার অল্প 1 চিমটে আরেকটু চিনি দিয়ে নেবে।
বেশি থাকলে তোমরা গলায় হাতে দিয়ে নেবে, কেমন? আমি রাতের বেলা বলে দিলাম না, সবসময় স্নানের আগে করবে, স্নান করার আধ ঘন্টা আগে করে নেবে, তাহলে একবারে সব মানে পরিষ্কার ফ্রেশ করে নিয়ে এটা তোমরা ওয়াশ করে নিয়ে একবারে স্নানে চলে যেতে পারবে, কেমন? মুখ বন্ধ করো। একটু কুচিয়ে কুচিয়ে নেবে, কেমন? ভেতরের রসটা যাতে পায়। দেখছো কেমন শান্ত আছে? সবাই বোঝে নিজের সাজগোজ, বলো? অন্য সময় ধরা যায় না ওকে, দেখেছো? দেখলে তো বন্ধুরা আমি কিভাবে এটা মেসেজ করলাম, তোমরা তো দেখলে। ঠিক তোমরা এভাবেই মেসেজ করবে। প্রথমে কি করবে, প্রথমে গুড ভাই মানে যে যে কোনো ফেস ওয়াশ, তোমরা যে যেই ফেস ওয়াশ ব্যবহার করো, আমি গুড ভাইস ব্যবহার করি তাই গুড ভাইস কথা বলেছি। যাই হোক, তোমরা যে ফেস ওয়াশই ব্যবহার করো না কেন, ফেস ওয়াশ দিয়ে প্রথমে মুখটাকে ওয়াশ করে নেবে, তারপরে একটু মুছে নেবে, মানে ধুয়ে নেবে এবং সেটাকে মুছে নেবে অল্প ভেজা অবস্থায়, মানে একদম কাঠ শুকনোর মধ্যে নয়, অল্প অল্প ভেজা অবস্থায় থাকাকালীন সেটাকে প্রথমে হাফ হলুদ দিয়ে হাফ টমেটো দিয়ে ওটাকে তোমরা ম্যাসেজ করবে ভালো করে। প্রত্যেক মানে স্কিনটার মধ্যে এমনভাবে ম্যাসেজ করবে যাতে কালো ট্যানটা উঠে যায়, ট্যান যে পড়ে গেছে, কালো স্পটগুলো যে পড়ে গেছে, কালো কালো ছোপ ছোপ যে পড়ে গেছে, সেগুলো যাতে উঠে যায়। দেখ এখানে কালো, এখানে কালো, এই যে কালো কালো ছোপ ছোপ পড়ে গেছে, ট্যান পড়ে গেছে, এইগুলো দিয়ে যতটা তুমি ম্যাসেজ করবে, একদিনে তো হবে না, কারণ সপ্তাহে 2-3 দিন করতেই হবে। যাই হোক, ওই ম্যাসেজ করতে করতে এই জায়গাগুলো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? প্রথমে হলুদ দিয়ে করলে, তারপরে কিছুক্ষণ পর ওটাকে মুখটাকে ওয়াশ করে ফেলবে, করে আবার মুখটাকে মুছে নিয়ে ঠিক অল্প ভেজা ভেজা অবস্থায় আবার হাফ টমেটো, যেটা চিনি দেওয়া ছিল সেই চিনি টমেটো, হাফ টমেটো চিনি সহ হাফ টমেটোটাকে আবার মুখটাকে ওইভাবেই একই রকমভাবে ম্যাসেজ করবে, কেমন? চিনি দিয়ে। এইবার ক্রমাগত ম্যাসেজ করতে 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 অটোমেটিক্যালি কী হবে, মুখটা ফ্রেশ পরিষ্কার হবে, তাই তো? তাহলে এবারে কিছুক্ষণ একটু থাকুক। হ্যালো ফ্রেন্ড, আমি আবার তো দেখো, দেখতে পাচ্ছ তো, চলে এসেছি। দেখো ওর মুখটা আমি প্রথমে দেখলে তো যে আমি টমেটো চিনি আর টমেটো দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি। এবার ওর মুখটা আমি ওয়াশ করে দেবো, কেমন?
দেখলে তো বন্ধুরা, দেখো মুখটা দেখো কত ফ্রেশ হয়েছে, দেখতে পারলে? দেখো কি ছিল মুখটা, কালো কালো ছুপছুপ পড়েছিল, দেখেছো? ট্যান পড়ে গেছিলো একদম। দেখো কতটা ফ্রেশ হয়েছে, তাহলে বুঝতে পারলে? এবার একটা কী করতে হবে, এবার একটা যে কোনো ক্রিম, যে কোনো ময়েশ্চারাইজার তুমি ব্যবহার করো না, যেটা তুমি ব্যবহার করো সেই ময়েশ্চারাইজার মেখে ব্যাস শুয়ে পড়বে, ঠিক আছে? রাত্রিবেলা যদি রাত্রে তুমি এটা মানে ইয়ে করো, ফেসিয়াল করো, তাহলে তোমরা কোথাও গেলে তো তোমরা তো সাজবে, সেজে গুজে নেবে, মেকআপ যা করবে সবই করবে এরকম ফেসিয়াল করে নিয়ে, সেটা তুমি মেকআপ যাতে যা যা ব্যবহার করো করলে, কিন্তু তারপরে তুমি এসে আবার মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে শুয়ে পড়বে। কিন্তু ওকে তো, ও তো এখন কোথাও যাচ্ছে না, ওকে আমি জাস্ট ফেসিয়াল করলাম, তোমাদের দেখালাম কেমন, যে এইভাবে যদি ফেসিয়াল করো তোমাদের ট্যানটা উঠে যাবে, কালো ছোপ ছোপগুলো উঠে যাবে, কেমন? এই যে চামড়ায় যদি ভাঁজ পড়ে যায় সেইগুলো অনেকটা মলিন হয়ে যাবে, ঠিক আছে? এটা তোমাদের একদিনে নয়, সপ্তাহে 2-3 দিন করবে। এবার আমি একটা ওকে ক্রিম মাখিয়ে দেবো, কেমন? আচ্ছা, তোমাদের তো আমি গুড ভাইব, এই দেখছো গুড ভাইবসের ফেস ওয়াশ ব্যবহার করে ওকে করলাম, দেখালাম, এবং আমি এটা ব্যবহার করি। এবার দেখো, যেহেতু আমি রাত্রে ওকে ফেসিয়াল করলাম, তার জন্য তুমি রাত্রে যে তোমাকে নাইট ক্রিম দিতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, তুমি রাত্রে যে কোনো ক্রিম, যে কোনো ময়েশ্চারাইজার তুমি ব্যবহার করতে পারো এই ফেসিয়াল করার পর। কিন্তু আমি যেহেতু গুড ভাইবসের ফেস ওয়াশ দিয়ে মুখটা ফ্রেশ করে ওয়াশ করেছি, হ্যাঁ, তাহলে সেই জন্য আমি গুড ভাইবস নাইট উত্থান নাইট ক্রিম, গুড ভাইবসের উত্থান নাইট ক্রিমটা আমি ওর মুখে এখন মাখিয়ে দিচ্ছি, কেমন? এটাই যে মাখাতে হবে এমন কোনো কথা নেই, তোমরা যে কোনো ক্রিম তোমরা ফেসিয়াল করার পর যে কোনো ক্রিম অ্যাড করতে পারো, যেটা তোমরা ব্যবহার করো, ঠিক আছে? আমি এটা কিনেছি, এটা ভালো, গুড ভাইবসের উত্থান নাইট ক্রিম। এটা আমি এখন যেহেতু রাত্রে নাইট, সেই জন্য আমি ওটা এখন ওকে মেখে দিচ্ছি, ঠিক আছে? মাখিয়ে দিচ্ছি। কিন্তু তোমাদের যে রাত্রে বলে যে নাইট ক্রিম দিতে হবে তারও কোনো মানে নেই, তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম দিয়ে মানে ব্যবহার করতে পারো ফেসিয়াল করার পর, কেমন? দেখলে বন্ধুরা, তাহলে এইভাবে ক্রিমটা তোমাদের মাখতে হবে, ঠিক আছে? তা আমি তোমাদেরকে যেভাবে দেখালাম, ফেসিয়ালটা যে করালাম, এটা জাস্ট ঘরোয়া টোটকা, এটা তোমাদের বিউটি পার্লারে গিয়ে করতে হবে না। বিউটি পার্লারে গেলে পরে এখন অনেক টাকা লেগে যেত, সময় ব্যয় হতো, তার থেকে তোমরা ঘরে এই টোটকাটা করে দেখো। আমি তো মনে করি মানে 99% মানে তোমরা উপকৃত হবে, এটা একদম গ্যারান্টি। কেননা ট্যান পড়ে গেলে, কালো ছোপ ছোপ যেগুলো পড়ে যায়, হ্যাঁ, যেমন মুখের মধ্যে কালো ছোপ ছোপ পড়লে, স্কিনটা যদি একটু ঝুলে যায় বা স্কিনটা যদি একটু ভাঁজ পড়ে যায়, তারপরে জায়গায় 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 যদি ছোপ ছোপ থাকে, তাহলে সেগুলো থেকে তোমাদের মুক্তি পাবে। হ্যাঁ, তাতে তোমাদের স্কিনটা এটা এইভাবে ফেসিয়ালটা যদি করো, এই ফেসিয়ালটা টমেটো দিয়ে, তাহলে তোমাদের মুখটা অনেকটা ফ্রেশ পরিষ্কার হবে। শুধু মুখ নয়, ওটা বললাম যে বাড়তি থাকে গলায়, হাতে, পায়ে,
তোমরা ব্যবহার করবে। আর টমেটো তোমরা স্নানের সময় টমেটো এমনি টমেটোও তোমরা মাখতে পারো, তাতেও তোমাদের অনেক উপকার হবে। ঠিক আছে, টমেটো স্কিনটাকে খুব সফট করে। ঠিক আছে, যাই হোক, এটা আমরা ভাজ বলে সেটাকে মনন করে দেয়, সেই জন্য তোমরা এটা সপ্তাহে 2-3 দিন ব্যবহার করো, করে দেখো, দেখবে খুব উপকৃত হবে। যাই হোক বন্ধুরা, দেখছো তো মুখটা কিরম দেখেছিলে, আর এখন দেখো মুখটা কতটা ভালো লাগছে। দেখো, সব কিছু করার উপর নির্ভর করে, কেমন? তাহলে বন্ধুরা, আমার এই হাতে করা যে ফেসিয়ালটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা আমাকে লাইক করো, কমেন্ট করো। আর আমার এই লতার ডায়েরি চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করো, কেমন? আর তোমরা কিন্তু করবে, করে দেখো, আমি বারবার বলছি, সত্যি খুব তোমাদের স্কিন ফ্রেশ পরিষ্কার হয়ে যাবে, আর ভালোও লাগবে। ঠিক আছে, তারপরে তোমরা সাজো, যা কিছু ব্যবহার করো, কোনো অসুবিধা নেই। তাহলে আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, দেখলে তো আমার এই ননদকে